লোকে তোকে হাজি বলতে পারে, দুনিয়া মানুষ তোকে হাজি বলতে পারে, দুনিয়া কোনো মানুষ তোকে বাবা তুই 20টা মাদ্রাসা তৈরি করে দিলি, লোকে তোকে দানশীল বলতে পারে, কিন্তু মনে রাখিস তোর ওই বোনটা 3টে ছেলে, তারা বাবা দেখতে পাওয়া যায় 2 বিঘে তুই ছেড়ে দিলি মক্কা মদিনায় গিয়ে বাবা আমার 5 স্টারে হোটেলে গিয়ে হজ যা করা তা সব করলি, ও যদি মারা যায় ওর কবরে কি আযাব হবে কি বলে মনে হয়? হবে? আপনাদের কি মনে হয় কি এর হবে? আপনারা বলেছেন হবে, আযাব হবে। নবীর একটা হাদিস বলতে শুনেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান জাআল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। একটু জোরে বলে, একটু চিল্লে বলে, একটু ঝেড়ে মারে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মান জাআল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও বানিয়ারা, নওজোয়ান ছেলেরা, ও মুরব্বিয়ানেরা, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী বলে দিলেন কেউ যদি আমার রওজা শরীফ জিয়ারত যদি করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলো, এই যে মাল 2 বিঘে ছেড়ে বেরিয়ে পড়েছে, এই মাল তো নবীর রওজা দেখেছে, তাহলে এর নামে কি মনে হয় সুপারিশ করাটা ওয়াজিব হবে? কথা বলে না? আল্লাহ নবী বলেছেন আমার রওজা দেখলে সুপারিশ করা, জোরে বলে। নবী যে জায়গায় বলেছে সুপারিশ করা ওয়াজিব, ওই জায়গার পাশে আবার বলেছে এতিম মিসকিনের হকটা ফাঁকি দিয়ে এসে যদি হজ করিস তুই গেলি, তোর হজ তো দূরের কথা, তুই যেন আমার উম্মত বলে দাবি করবি না। কি বললে? এই মানুষদের দেখে আসতো, এর সুপারিশ হবে বলে মনে হয়। এখন তোমরা বলতো কি করে হবে? তাহলে হাজিরা যখন ফিরিয়ে আসে, কিছু কিছু হাজির মুখ থেকে এরকম কথা শুনেছো তো, একজনের হজ কবুল হলি সকলের হজ কবুল হয়ে যায়। কথা বলে না। আমি কি ওয়াজ ঘুরবো না এই সোজা যাব? হ্যাঁ, লাইনটা কি ঠিক আছে না কোন দিকে যাব? একবার তাকবীর দেখি, নারায়ে তাকবীর চলবে কতক্ষণ? সর্বনাশ করছে। আমার বাপেরা ভাইরা, যতক্ষণ সালাতে তো মরে যাব। তাহলে এই যে 2 বিঘে ঝেড়ে দেওয়া পার্টি, ওখানে গেছে, ওই এতিম মিসকিনের হক মেরেছে না মারিনি? হ্যাঁ, তাহলে ও যদি মারে, এতিম মিসকিনের হক যদি মারে, তাহলে মনে হয় ওর হজ কবুল হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মক্কা শরীফ এমন একটি জায়গা বাবা, পৃথিবীর এমন একটি জায়গা, 3টে জায়গায় তাকালে শুধু নেকি আর নেকি। জোরে বলে, আরো জোরে বলো সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন 1 নাম্বার হলো কোন সন্তান যদি তার বাপ মার মুখের দিকে যদি খুশি নজরে যদি তাকায়, নেকি তো দূরের কথা বাবা, আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দান করে। আল্লাহ নবী 2 নাম্বার বলল কোরআন শরীফ পড়তে পারো বা নাই পারো, কোরআন শরীফটা নিয়ে বাবা খুলে দেখবে শুধু আল্লাহ নেকি আর নেকি দিয়ে থাকে। আল্লাহ নবী 3বার বলতে লাগলেন 3 নম্বরে, আল্লাহ কোনো বান্দা বান্দিরা যদি কাবা শরীফ যদি দেখে, আল্লাহ পাক দোয়াকে কবুল করে না। আরো জোরে বলুন
সুবহান, এই যে 2 বিঘে ছেড়ে দিয়ে চলে গেল, ও আল্লাহ পাকে কাবা শরীফ দেখলো। আল্লাহ কোনো বান্দা একদম পুরো ফার্স্টে কাবায় যাবে, কাবার ভিতরে গিয়ে চোখের পলক ফেলবে না, একবার শুধু এইরকম ভাবে তাকিয়ে শুধু দেখবে, যে দোয়াটা করবে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথা বেজে তওয়াফ করতে হয় 7 বার, এখানে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ উম্মতিরা, আল্লাহ পাকে কাবা শরীফে একটি কোরআন শরীফের আয়াতে শরীফে লেখা আছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকো আমাকে ডাকো। আল্লাহ পাকে সোনার দরওয়াজার দ্বারে যদি গিয়ে ডাকে আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে যায়। এমন ভাবে পৃথিবীর অনেক জায়গা আছে, কাবা শরীফের অনেক স্থান আছে, সেকেন্ডের ভিতরে দোয়া কবুল হয়ে যায়। ছেড়ে দিয়ে চলে গেল, দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এখন আমি আপনাদের বলি, যে সমস্ত হাজিরা এসে বাবা গল্প দেয়, আবার যে লোকটা 2 বিঘে ছেড়ে দিয়ে মাল বেরিয়ে পড়লো, ও ছেলেটা গ্রামের এ মাথা থেকে আর ওই মাথা পর্যন্ত গল্প করে করে বেড়ায়, আমার বাপ মক্কায় মরেছে, আমার বাপ মদিনায় মরেছে, তকদীর কত ভালো, নসিব কত ভালো, কবরে আযাব আর হবে না। ছেলে মাথায় টুপি দিয়ে আসরের নামাজের পরে হাজি সাহেব যারা আছেন, মুরব্বী যারা আছে, আমার নসিব বিশাল নসিব, ওখানে আর কোনো ব্যাপার নেই। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করছি, মক্কা মদিনায় মরলে কি কবরে আযাব মাফ হবে? হ্যাঁ আবার জোরে বল, কেন আমি ওইসব, আমি তো মুফতি না, আমি ফতোয়া দেইনি, ও আপনারা দেন, মাফ হবে? আবু জেহেলের বাড়ি কোথায়? বাড়িটা এমন একটা জায়গায়, শুধু মক্কায় না, শুধু মক্কা বললে ভুল হবে, ও হারাম করে যে জায়গাটাই বাড়ি তার পাশে রহমাতুল্লিল আলামিনের বাড়ি, জোরে বলে। আমার মনে হয় তাহলে আবু জেহেলের কবরে আযাব মনে হয় সম্ভব, যদি ওখানে যদি মরে নাকি। তামাক কষা দেখে, তামাক কষা কে খায় আমি বলতেছি, মাল ওর ভিতরে দিয়ে এমন ডলা ডলবে বা সীমানা খুঁজে পাবো। মনে করতেছে মদিনায় মরলি কবরে আযাব মাফ, ওরে যদি কাবা শরীফ থেকে একটু দূরে যদি মাটিয়ে তবুও কবরের আযাব। আরে রাসূলের হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কেন ঝেড়ে লওয়া কেড়ে লওয়া মাল তো। আবু জেহেল বলতেছে, তুই আর যাস নে বাড়ির দিকে, আর যাস না, তুই যা জাল গেছিস ওখানে, তোর গুন্ডারে তো ফকির বানিয়ে দিয়েছিস, তার ছেলেগুলো পরের দরওয়াজায় দরওয়াজা হাত পেতে ঘুরতেছে, তা তুই আর যাস নে, আমি এখানে শুয়ে রয়েছি, তুইও শো। ওই সমস্ত মুসলমানরা কবরে যদি আযাব, কবরে যদি শুয়ে পড়ে, ওর কবরে আযাব মাফ হবে না। দেখতে পাওয়া যায় এমন লোক আছে বাবা, কথাবার্তা খুব চড়া চড়া কথা, চোরাঙ্গের কথা, কথাগুলো ভাই কথা বলি তার সঙ্গে কথা বলা যায়, এত পাওয়ারফুল কথা। পাশ থেকে খবর লিখছি, ভাই ওই লোক ওই রকম ভাবে কথা বলতেছে কেন তোমার দোকানে এসে, কথা বলিস না, তা জিজ্ঞেস করতেছে ও লোক ওই রকম করে কথা বলতেছে কেন? ভাই ও লোকের ছেলে 5টা, তাহলে ও লোকের ছেলে 5টাতে কি? ওকে বলতেছে এই কথা কম বল, 2 লাখ করে 10 মানে টার্গেট দেখেছে,
2 লাখ করে 5টা ছেলে। ওই লোকটি আবার দেখতে পাওয়া যায়, ওই লোকটি আবার দেখতে পাওয়া যায় 2 লাখ করে সকলে যখন 10 করে নিল, বাড়িতে এসে বৌমা তো নতুন এসছে, বৌমাকে বলে, বৌমা কলের ধারের লাইটটা যেন নিভাবে না। কেন গো আব্বু, কেন গো আব্বা যান নিভাবো না? বলে, বাবা মা আমি তাজ্জুদ আদায় করি। বৌমা তো শিক্ষিত ঘরের বৌমা, মুচকে মুচকে হাসতেছে। তা ছেলেটা যখন বাড়ি এসে ঘরের ভিতরে ডেকে বলতে চাই, তা তোমার আব্বা আজকে বলছিল যে কলের ধারে লাইট অফ করতে মানা করছিল, কালকে অফ করে দিলাম। তা বলছে হ্যাঁ অফ করবি না। তা বলছে তোমার আব্বা নাকি তাহাজ্জুদ পড়ে। তো যা বিশাল ইবাদত করে, দেখতে পাইনি পরের বাড়ি খায় না, কিরাম টাকাপন্থী দেখতে পাইস না। তো বলছে তাই? তো হ্যাঁ। তো বলছে আমার বাপের গলায় যে পা তুলে যে 2 লাখ নিল, বলে বৌমা স্বামীরই বলতে বলে ওসব ভণ্ডমি ছাড়তে বলো তোমার বাপে। মানে হে তো এক বাঘাসি না। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, উপায় দুটো মহিলা মা, ওই বৌমা বলতে লাগলেন উপায় দুটো রাস্তা আছে, হয় টাকা ফেরত দাও, তা নইলে আমার বাপের কাছ থেকে মাপ চেয়ে নাও, তা নইলে কোনো গতি না। যতই তাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, যতই আবিরের নামাজ পড়ো, যতই 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যতই লোকের বাড়ি খাও না কেন, ও কোনো কাজ হবে না। ওই সমস্ত লোকেরা যদি মরে যায়, ওর কবরে কি আযাব মাফ হবে কি বলে? এই সমস্ত লোকেদের জন্য আজকে আমি আপনাদের কাছে ফতোয়া দিয়ে যাই বাবা। তবে আজকে মনে রেখে দেন, এই যে 2 লাখ 2 বিঘে যে ঝেড়ে মাল বেরিয়ে পড়লো, এই যে 5 লাখ করে 10 লাখ নিয়ে নিল, 2 লাখ করে 5টা ছেলের মা মেয়ের বিয়েতে পণ নিয়ে নিল। এই সমস্ত লোকেরা যদি এরকম বানিয়ারা যদি 20টা যদি মাদ্রাসা করে, সারা বিশ্বে যদি 25টা মসজিদ যদি তৈরি করে, 2000 দিনগুলোকে যদি খেতে দেয়, 3000 প্রত্যেক দিন বিধবাকে যদি বিয়ে দেয়, 3000 মানুষদেরকে যদি খেতে দেয়, আর শুধু তাই নয়, ফুরফুরা শরীফ থেকে যদি টোটাল হুজুরগুলো নিয়ে যদি ওর কবরের পাশে যদি এসে দোয়া চায়, তথাপি ওর কবরে আযাব মাফ হবে না। শুধু এখানে যদি আপনার মন যদি না যদি চায়, আপনি মক্কা শরীফ মদিনা শরীফে যত ইমামরা আছে, সমস্ত ইমামরা যদি এসে ওর কবরের পাশে যদি এসে দোয়া চায়, তথাপিও কবরের আযাব মাফ হবে না। কেন নবী বলেছে আগে হক ফিরত দে। কে বলেছে তোকে মসজিদ বানাতে? কে বলেছে তোকে এতিমকে খেতে দিতে? তুই আগে যেটা করে রেখে দিস ওইটা আগে ফিরত দে। এক কথা ঠিক বলছি না ভুল বলছি? চাচা আমার তসবিহ টানতে খুব জোর, তসবিহ টানা ভালো, কিন্তু ক্লিন হয়ে পরিষ্কার হয়ে তবে টানা। আমার ঘরে মুসলমান দিগকে দেখতে পাওয়া যায়, এই সমস্ত মুসলমানরা যদি সমাজে যদি নেতৃত্ব দেয় বাবাজি আমার, আবার ওই সমস্ত মানুষগুলোকে যদি মসজিদের সেক্রেটারি বানায়, ওই সমস্ত মানুষগুলোকে যদি মসজিদের সদস্য যদি বানায়, কবরে আযাব আরো কি কম হবে বলে মনে হয়? কেননা মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরের নাম কি? আল্লাহর ঘর। তা আল্লাহর ঘরে যে ব্যক্তি দায়িত্ব নেবে, শ্রেষ্ঠতম ঘরে যে ব্যক্তি দায়িত্ব নেবে, তাকে ন্যূনতম পক্ষে অন্তত একটু হলেও শ্রেষ্ঠ হওয়ার দরকার আছে।
মাতাল, বিড়িখোর, তাড়িখোর, জুয়াখোর, 10 টাকায় 36 লাখ, ছেলের বিয়েতে পড়লেছে, ওর বৌমা গ্রুপ লোনের সভাপতি। সেই সমস্ত পেশেন্টরা যদি মাদ্রাসার সভাপতি হয়, মসজিদের সেক্রেটারি যদি হয়, কাজ হবে? তোমরা বলতো তো হবে না, কিন্তু দেখতে তো পাচ্ছি তাদের ছাড়া তো কাজ হয় না। মসজিদে সদস্য সেক্রেটারি তারাই হবে যারা 5 ওয়াক্ত, সেটা গরিব হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, টোটোওয়ালা হতে পারে, মজুদদারি হতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? খেয়ে দিয়ে কাজ নেই, চাচা শুক্রবারে বসে যতক্ষণ না পর্যন্ত পরের ফারায়েজ না যদি মিটিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো নামাজ কাজ আসবে। সেজন্য আমি প্রায় জায়গা গিয়ে বলি, বাপ একটাই কথা, অন্য কিছু নয়, সেটা হলো এই ইবাদত অল্প হোক, খাঁটি হোক। ইবাদত কি হোক? অল্প হোক, খাঁটি হোক। ইবাদত যদি অল্প হয়, যদি খাঁটি হয়, আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে। আসমান সমূহ ইবাদত করে ওতে নাজাত পাওয়া। আমরা বাবা এই জলসার সিজন সময় আসলে বাড়িতে বাজার করার মতন ভালো সুযোগ পাইনি। আমি আর কি ওয়াজ করি, আমাদের বউরা যা ওয়াজ করে, বাপ তুমি পাগল হয়ে যাও মাঝে মাঝে। সব যে ফেরেশতা তা নয়। বাড়িতে যখন রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে যাবে, তখন একটু বউগা ওয়াজটা শুনবে, তখন ওয়াজ কত রকমের আছে, তখন বওয়া যাবে। তা আমি বউটারে বলতে চাই, দেখ কাজ কর। আমি তো সবসময় সময় পাইনি, যাই 2টো, 2:30, 3টে সকাল হয় বাড়ি আসে। তা তুই একটা কাজ কর, একটা জনমের মতো লিস্টি বানা, জনমের মতন একটা লিস্ট বানা, তোর কি কি লাগবে বল। বউ চিন্তা করতে যাক, অনেক দিনকার পরে একটু সুযোগ পেয়েছি। একেবারে সে কানের মাগড়ি থেকে শুরু করে বাপ যেখানে যা ছিল মিনিমাম 30,000 টাকার বিল করে। অসুবিধে নেই, 4-5টা প্যাকেট দিয়েছে, আমি যাচ্ছি বাজার করে নিয়ে আসলাম। আবার ওতে লিখেছে কেরাসিনও লিখেছে। তা আমি সমস্ত বাজারঘাট করে নিয়ে দোকানদার, মুদিখানার দোকানদার আমার বলছে, বলে হুজুর কেরাসিন দেবো কোথায়? আমাদের কথা কম বল, অত বলতে পারবো না, ঘুম এখন পুরো টর হয়ে রয়েছে। ওই প্যাকেটের মধ্যে চালা কেরাসিন, ওই উঠেই চালা 3 লিটার কেরাসিন প্যাকেটের মধ্যে দিয়েছে। আচ্ছা, ও মাল বাড়ি এনে ওয়াজ আগে যেরকম হচ্ছিল, এখন কি ওয়াজ কমবে বলে মেনে না গতি বাড়বে? গতি বাড়বে না। আচ্ছা, ও যদি মানুষ তো খাওয়া তো দূরের কথা, ও যদি গরু দেই, বিস্কুটের প্যাকেট, ও মুখ প্যাকেট, তো মুখ প্যাকেট, যদি গরু দেই খাবে? হ্যাঁ, তাহলে এটা ভালো বুঝলেন আপনারা। আল্লাহ পাকে বান্দা বান্দিরা নামাজ আদায় করলো, তাসবিহ তাহলিল আদায় করলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, দান সাদকা করলো, বাবা সালাতুত তাসবিহ নামাজ পড়লো, আমিনের নামাজ পড়লো, ইশরাকের নামাজ আদায় করলো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলো, সব কিছু করলো। সমস্ত নেকিগুলো এক প্যাকেটের ভিতরে এক দাড়ি পাল্লায় দেওয়া হলো। সুদ নামীয় কেরাসিন, পণ্য নামীয় কেরাসিন, এমন করে গ্রুপ লোন নামীয় কেরাসিন, ওই নেকিতে যদি দেওয়া যায়, ওই নেকিটা কি আল্লাহ পাকের দরবারে কবুল হবে কি বলেন? ও আল্লাহ
পাকে বান্দা বান্দিরা, সেজন্য আমি প্রত্যেক জায়গায় গিয়ে বলি একটা কথা, অন্য কিছু না, ইবাদত অল্প হোক খাঁটি হোক বাবা, ইবাদত যতটুকু করবে খাঁটি ভাবে করো, আল্লাহর নাজাত পেয়ে যাবে বাবা। তুমি ইবাদত 12টা পর্যন্ত করলে দেখতে পাওয়া যায় তাহাজ্জুদের নামাজও প্রত্যেক দিন পড়ো গো বাবা, কিন্তু গোপনে গোপনে 10 টাকায় 36 লাখ পেশেন্ট যদি থাকে, ওই ইবাদত কাজ হবে কি বলেন? সেজন্য আগে আপনাদেরকে বলতে লাগি, বোনের ফারাজ মারা যাবে না, বোনের হক মারা যাবে না, ছেলের বিয়েতে পণ নেওয়া যাবে না। পণের টাকা দিয়ে বাবা যদি সাত ঢালাই করে, ওর ভিতরে যদি নামাজ আদায় করে, ওই ঘরে কি নামাজ হবে? হবে বলে মনে হয়? কালকে রে ফতোয়াটা লিখে কাঁঠালবেড়িয়া মাদ্রাসা আছে, ওকে একটু জমা দিয়ে আসবা যে হুজুর আমি কোনের টাকা নিয়ে ঘরে ছাদ দিছি। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি আপনার কাছে বলতে লাগি বাবা, কিছু করবার ক্ষমা কিছু করতে হবে না। আমি আপনাকে বলি, বিনয়ের সঙ্গে বলি, আমলের নিয়তি কয়েকটি কথা বলে যায়, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবেন। সারা জীবন তো বাবা লোকের দরওয়াজায় খাটলেন, সারা জীবন তো খেটে খেটে মানুষ পেরেশান হয়ে গেল বাবা। একটা বার এখনো সেই কুড়ে ঘরের ভিতরে আছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, ও আমার উম্মাতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের কাছে একটাই কথা বলি বাবা, অন্য কিছু করতে হবে না। যখনই আমার 5 ওয়াক্ত নামাজ, আমার মুয়াজ্জিন যখন আযান দেবে, তোমরা সকলে তাড়াতাড়ি করে আমি আল্লাহ পাক আমার বাড়িতে এসে আমার সাথে দেখা করে যেও। জোরে বলো। আল্লাহ বলছে বান্দা তুই আমার বাড়িতে আয়, আল্লাহ বলছেন বান্দা তুই আমার বাড়িতে আয়। বান্দা বলছে আমি যাব না। আল্লাহ বলছে বান্দা তুই মনটা খারাপ কেন? আল্লাহ পাকে বান্দা বলে, আল্লাহ আজকে সারাটা দিন ধরে বেলিয়ে বার হলাম, এখনো পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া হলো না, বাড়িতে বাচ্চাগুলো কি খাবে? আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দা, জোরে আমি আল্লাহ পাক আযান দিয়ে দিল, আমার মুয়াজ্জিন আমার বাড়িতে আয়, সুখ দুঃখের কথা আমার বাড়িতে এসে বলে যা। আমি আল্লাহ পাক কথা দিলাম, এখান থেকে আমার বাড়ি থেকে বার হওয়ার সাথে সাথে রুজির ব্যবস্থাটা আমি আল্লাহ করে দেব। জোরে বলো। কারণ আমি আপনাদেরকে বলি বাবা, একজন অপরকে মেরেছে, একজন আব্দুর রহমান আব্দুল সাত্তারকে মেরেছে। আব্দুর রহমান সাত্তারকে প্রত্যেকটা দিন খোঁজে, বলে ও দেখা হলে মারবো। সারাটা রাত ধরে খুঁজতেছে কাটারি দা নিয়ে, এলাকায় মোড়ের মাথায় মাথায় সব খুঁজতেছে। এখন এ বেচারি আব্দুল সাত্তার, এ তো খুব ভীতু মানুষ, এ সকালবেলা চিন্তা ভাবনা করেছে আজকের এই 1 সপ্তাহ হয়ে গেল ঘর থেকে বার হতে পারি, হাতে তো দালে কখন যদি মেরে দেয়। এখন 1 সপ্তাহ পরে এ চিন্তা ভাবনা করেছে আর হবে না। সকালবেলা ও সারা রাত ডিউটি করে যখন খুঁজেছে পায়নি বলে ও ঘুমাচ্ছিল। ঘুমানোর পরে সকালবেলা ও গিয়েছে, ঘরের দরওয়াজায় আওয়াজ দেয়, কে রে? বলে আমি আব্দুল সাত্তার। ও বলতে তোরই তো খোঁজ দিলাম, ঘর থেকে বেরুস নে কেন? তখন চিন্তা ভাবনা করছে আমার বাড়িতে এইছিস ভাই, দরজাটা খুলে দে। কে হয়েছে বল? ভাই যা হয়েছে মাফ করে দে। মারবে বলে মনে হয়? কেউ কারোর বাড়িতে গেলে মারবে? হ্যাঁ, আমি আপনার বাড়ির মেহমান, আপনি আমাকে অপমান করতে পারেন, মারতে পারেন কেন? আমি আপনার বাড়ির এখন ভিতরে চলে গিয়েছি। ও আব্দুর রহমান বলতে তোর মাফ করতে পারি, তবে শর্ত আছে। তা বলছে কি? বলে শর্ত হলো একটাই, অন্য কিছু নয়, আমার বাড়িতে যখন এসেছিস 1 গ্লাস চা অন্তত খেয়ে যেতে হবে। সুবহানাল্লাহ পড়ে।
আমার বাড়িতে যেখানে এসেছিস তুই, তোর এক সপ্তাহ ধরে খুঁজছিলাম, তুই তোরে পাইনি, তা তুই যখন আমার বাড়ির মেহমান যখন হয়ে গেছিস, তোকে আমি কথা দিলাম, মাফ করে দিলাম, তবে শর্ত হলো একটাই, আমার বাড়িতে এক কাপ চা খেয়ে। এই বান্দার প্রতি দয়া দিয়েছেন কে? একটু জোরে বলেন বাপ। বান্দা হয়ে এক বান্দা যদি অপর বান্দার প্রতি যদি দয়া দেখায়, মাফি চায়, দয়া দেখায়, যদি আল্লাহ পাক যদি মাফ করে দেন, আল্লাহ পাকের বান্দাকে উদ্দেশ্য করে বলেন, এই আমার বান্দা, আমি আল্লাহ পাক আমার কোনো বান্দা গুনাহগার বান্দা যদি আমি আল্লাহ আমার বাড়িতে যদি আসে, আমার কাছে সুখ দুঃখের কথা যদি বলে, আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে শুধু দেই নাই, আমি আল্লাহ পাক তার রুজি রোজগারের বরকতটা আমি আল্লাহ দিতে লাগি। জোরে বলুন। আল্লাহ বলছে, বান্দা তুই আমার নামাজ পড়লি না, আমার পানি খেলি, তুই আমার রোজা করলি না, তুই আমার ফসল খেলি, তুই আমার যাকাত দিলি না, তুই মানুষের কাছে চা চেয়েছিস, আমি আল্লাহ পাক তাই ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা তুই আমার বাড়িতে আয়। আল্লাহ পাকে ফেরেশতারা বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আপনার এই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, খাওয়া বন্ধ করে দেন, সব কিছু বন্ধ করে দেন। আল্লাহ বলেন, না, আমার বান্দা জোরে আসতে পারিনি, তা কি হয়েছে, আসরে চলে আসবে, আসরে আসতে পারলো না, মাগরিবে আসবে। এইভাবে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বারে বারে বলে, আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনি বলুন, আপনার একটা ছেলে, আপনার একটা ছেলে 30 বছর বিয়ে হয়ে গিয়েছে, আপনার ছেলে পিলে হয় না, যদিও আল্লাহ একটা ছেলে দিলেন, 7 বছর বয়স, ছেলেটাকে নিয়ে বাবা কলকাতা শিয়ালদা স্টেশনে অথবা হাওড়া স্টেশনে গেলেন, হাতটা ধরে বেড়াতে গিয়ে বাচ্চাটা হারিয়ে গিয়েছে। বাচ্চাটা হারিয়ে গিয়েছে, কোথাও খুঁজে খুঁজে পায় না। বাপ মা কাঁদবে না কাঁদবে না? ও বাপ, কাঁদবে না কাঁদবে না? 30 বছর বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা কাচ্চা কোনো বলো হয়নি। যদিও আল্লাহ একটা দিয়েছেন, হাওড়ায় স্টেশনে কোনো কারণবশত গিয়েছি, হাত ছেড়ে সে চলে গিয়েছে। কাঁদবে মানে কি? ব্রেন আউট হয়ে যাওয়ার লাগে। ওই ছেলেটাকে যখন 7 বছর কি 5 বছর পরে যখন পাবে, প্রথম দিনের কান্না আর আজকের সন্তানকে পেয়েছে আজ দিনের কান্না, দুটো চোখের পানি কি এক? প্রথম দিন কেঁদেছিল সন্তান হারিয়ে গেছে, আজকের খুশিতে কাঁদছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমাকে ভুলে যেতে পারো গো বান্দা, আমি আল্লাহ পাক আমার বান্দাকে ভুলে যাই না। জোরে বলুন। বান্দা আসমান সমূহ অন্যায় করলো, আসমান সমূহ গুনাহ করলো, বান্দা যদি আমি আল্লাহ আমার বাড়িতে এসে যদি আমি আল্লাহ পাক আমার কাছে যদি চাই, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি বড় গুনাহগার, খাতাকার, পাপী। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা তুই যখন আমার কাছে যখন মাপ চেয়েছিস আমার বাড়ি এসে, আমি আল্লাহ পাক কথা দিলাম তোর জীবনের পার পার গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক দয়া করি মাফ করে দিলাম। জোরে বলুন। আল্লাহ পাকের এই বান্দা, আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা তোকে তোর যদি রুজির অভাব হয় তুই আমার কাছে বল, নেতার কাছে যাবি না, বড় লোকের কাছে যাবি না, ধনীর কাছে যাবি না, তাহলে কোথায় যাইব আল্লাহ? আল্লাহ বলে, আমার ঘরে আয়, আমার বাড়িতে আয়, আমার কাছে শুধু একবার যদি অন্তর দিয়ে যদি বলেছিস, আমি আল্লাহ পাক কথা দিলাম তোর রিজিকের ব্যবস্থাটা আমি করে দেব। জোরে বলো। আজকে মাহফিল বসেছে, এটা কি কান্নার জায়গা? কথা বলে না, এটা কাঁদার জায়গা নয়।
তাহলে কাঁদবেন কোথায়? এটা কাঁদা প্র্যাকটিস করবার জায়গা। কাঁদবেন কোথায়? বাড়িতে গিয়ে। বাড়িতে গিয়ে শুনে রেখে যান, আমলের কথা বলছি বাবা। কোথায় কাঁদবেন? বাড়িতে গিয়ে। দাদা হুজুর পীর কেওলা কেঁদেছিলেন কোথায়? সুফি জঙ্গলে। ছোট হুজুর পীর কেওলা কেঁদেছিলেন কোথায়? ধনপতার জঙ্গলে। সুফি আব্দুল মোমেন কেঁদেছিলেন কোথায়? আফ্রিকার জঙ্গলে। এই সমস্ত মানুষরা কেঁদেছেন নিরিবিলি নির্ঝুম জায়গায়। তোমার 4টে মেয়ে, 3টে ছেলে, তোমার কারোর কাছে যাওয়ার দরকার নেই। গভীর রজনীতে ওঠো, গভীর রজনীতে উঠে বিবিকে তুলে নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার 4টে মেয়ে, আমার তেমন জমি জায়গা কিছু নেই, আপনি ভালোবেসে দিয়েছেন, আমি খুশি, এটা আমার কোনো কষ্ট নেই। তবে আল্লাহ শর্ত হলো একটাই, আমার বাচ্চাগুলোকে ব্যবস্থা কিছু করে দেন। আল্লাহ বলছেন, বান্দা তুই যখন আমার কাছে চেয়েছিস গভীর রজনীতে, দুনিয়ার সমস্ত কোর্ট আদালত বন্ধ, তার ভিতর থেকে তুই যখন আমার কাছে যখন চেয়েছিস, আমি আল্লাহ কথা দিচ্ছি তোর জামাইয়ের ব্যবস্থাটা আমি আল্লাহ করে দেবো। জোরে বলে। কিন্তু আমি কে দিচ্ছি কোথায়? উকিলের কাছে। ও বাপ, একটা ছেলে দেখে দাও। আরে কান তার কাছে বলতে হবে, ঠিক আছে, কিন্তু আগে বলতে হবে কার কাছে? কিন্তু আমরা কোনোদিন বলেছি ফসল আপনি চাষ করেছেন, আল্লাহ আমার এই জমিতে ফসল হলে আল্লাহ আমি 200 টাকা কি 500 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় কি আল্লাহ তোমার ঘরে দেব, আল্লাহ তুমি আমার ব্যবস্থাটা করে দিও। সব উঠে গেছে। আগে দেখতাম, আমার চোখে দেখা, মা দাদিরা প্রথম ফসল হলে, ডাব হলে, লাউ হলে, কুমড়ো হলে আগে মসজিদে দিত। ভুল বলছি না? সব উঠে গেছে। আল্লাহ ওই জন্য সব রহমত বরকত তুলে লেগেছে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে এতক্ষণ ধরে যতটুকু যা আলোচনা করলাম, আপনারা কি কষ্ট পেলেন? প্রথম কথা হলো একটাই, আমার ওয়াজের বক্তৃতা হলো একটাই, শুধু শুনলে হবে না, একটাই জিনিস, ইবাদত বলে অল্প হোক কিন্তু খাঁটি হোক। এটাই বলছিলাম। দুনিয়া ইবাদত করে আর হাবিজাবি খেয়ে কোনো লাভ আছে? আগেকার মানুষরা বলতেন, নুন খেয়ে যেন সোনা হয় না, এই সোনা খেয়ে যেন নুন হয় না, নুন খেয়ে যেন সোনা হয়। মা দাদির আগে বলতেন। আল্লাহ পাক আমাদের সকলকে সোনা বলার থেকে নেক আমল করার বেশি তৌফিক দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই আসছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা